সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, এই পৃথিবীতে কিছু মানুষ আছে নিজেকে মুমিন বলে দাবি করে, মুত্তাকিন বলে দাবি করে, অথচ তারা এমন কিছু গুনাহ করে, এমন কিছু অন্যায় করছে, তারা মুমিনের লিস্টে তো নাই, বরং তারা জালিম মুনাফিকদের লিস্টের মধ্যে তারা নিমজ্জিত। এই পৃথিবীতে 3 শ্রেণীর মানুষ আছে যারা নিজেকে মুমিন বলে দাবি করে। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে অরিজিনালি মুমিন, আর 2 শ্রেণীর যারা দাবি করে তাদের মধ্যে এক শ্রেণী হচ্ছে জালিম আর আরেক শ্রেণী হচ্ছে মুনাফিক। তারা কারা? আমি কোরআনুল কারীম থেকে তা পরিষ্কার করে দেব ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, সূরাতুল ফাতির 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এদের পরিচয়গুলো তুলে ধরেছেন। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, فَمِنْهُمْ ظَالِمٌ لِنَفْسِهِ وَمِنْهُمْ مُقْتَصِدٌ وَمِنْهُمْ سَابِقٌ بِالْخَيْرَاتِ بِإِذْنِ اللَّهِ। আল্লাহ পাকের পরিষ্কার ঘোষণা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, فَمِنْهُمْ ظَالِمٌ لِنَفْسِهِ। আল্লাহ পাক বললেন বিশ্বাসীদের মধ্যে এমন কিছু বিশ্বাসী আছে, ফামিনহুম যালিমুন লিনাফসি, যারা মানুষের উপরে জুলুম করে, নির্যাতন করে। আল্লাহর ভাষা অনুযায়ী আল্লাহ পাক বলে দিচ্ছেন, ও বান্দা শুনে রাখো, যারা মানুষের উপরে জুলুম করে তারা হলো জালিম। 1 নম্বর মনে রাখবেন, যারা বিশ্বাসীদের মধ্যে দাবি করে নিজেকে যে আমি মুমিন, আমি মুত্তাকিন, কিন্তু আল্লাহ বলছেন না, কখনো নয়, তারা মুমিন নয়, তারা হচ্ছে জালিম। তাহলে জালিম কারা? যারা মানুষের উপরে জুলুম করে, নির্যাতন করে, এই সমস্ত ব্যক্তিরা হচ্ছে নিঃসন্দেহে জালিম, কোনো সন্দেহ নাই। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমিনহুম মুকতাসিদ, তার মানে হলো গোলালু। অর্থাৎ বাংলায় একটি কথা আছে, যেদিকে পানি পড়ে সেদিকেই ছাতা ধরে, আছে না নাই? সুবিধাবাদী কিছু মানুষ আমাদের সমাজে আছে না নাই? অর্থাৎ এই সমস্ত মানুষদেরকে বলে টাটকা মুনাফিক, গোলালু। যেদিকেই পানি পড়ে সেদিকেই ছাতা ধরে। এই সমস্ত মানুষরা সুবিধা হাসিলের জন্য, এই স্বার্থ হাসিলের জন্য এই কাজগুলো করে থাকে। সম্মানিত প্রিয় হাজিরিন, এই মুনাফিকি আচরণ থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। তার কারণ মুনাফিকের শাস্তি জাহান্নামের অথই তলদেশে আল্লাহ পাক তাদের জায়গা রেখে দিয়েছেন। সুতরাং এই মুনাফিকি কার্যকলাপ থেকে আপনাকে দূরে সরে আসতে হবে। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজের পরে বসে আছেন। সকালবেলা ফজরের নামাজের পরে একজন যুবক এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে এই পৃথিবীতে আমার মতো দুঃখী মানুষ মনে হয় আর একজনও নাই। নবী আমার দয়ার নবী, মায়ার নবী, নবীজি যুবককে প্রশ্ন করলেন, ও যুবক, কি হয়েছে বলো, কি দুঃখ তোমার, কি কষ্ট তোমার, বলো, তোমার মনে এত কষ্ট কিসে, তুমি আমাকে বলো। যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে কষ্টের কথা কি বলবো আপনাকে। আমার কষ্টের কারণ হলো আজকে আমার জন্মদাতা পিতা পৃথিবীর মায়া ত্যাগ করে মৃত্যুবরণ করেছি। নবীজি বললেন, ওগো যুবক, তোমার পিতা মৃত্যুবরণ করেছে, আমি তোমার পিতার জন্য কি করতে পারি বলো। যুবক বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার কাছে আসার কারণ হলো আমার বাবা মারা যাওয়ার আগে কয়েকটি ওসিয়ত করে গিয়েছে, এই ওসিয়তগুলো আপনি পূরণ করবেন। নবীজি বললেন, কি ওসিয়ত বলো। 1 নম্বর ওসিয়ত নামা হলো, নবীজিকে বলতেছেন, যুবক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 নম্বর ওসিয়ত হলো, আমার বাবা বলেছেন, ওগো আমার সন্তান, আমি যদি মৃত্যুবরণ করি, আমার মারা যাওয়ার পরে
বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পৃথিবীতে বেঁচে থাকে, তাহলে আমার এই ওসিয়তগুলো নবীজিকে বলবা, নবীজি যেন আমার ওসিয়তগুলো পূরণ করে। হুজুর আমার বাবা এক নম্বর ওসিয়ত দিয়ে গিয়েছেন, আমার বাবাকে যখন মৃতদেহকে যখন গোসল দেওয়া হবে, এই গোসল দেওয়ার সময় সর্বপ্রথম পানি যেন আপনি ঢালেন। এটা আমার বাবার এক নম্বর ওসিয়ত হলো, আমার বাবার শরীরে পানি যেন আপনি ঢালেন। আর আরো বলেছেন, আমার বাবা বলেছেন, হুজুর আপনার মুখের থুতু আর লালা মোবারক যেন আমার বাবার দেহে যেন মিশিয়ে দেন, মাখিয়ে দেন। তার কারণ হলো, আমার বাবা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালা মোবারকের এতই মর্যাদা, আল্লাহর নবী আপনার লালা মোবারক থুতু মোবারকের এতই মর্যাদা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চোখ উঠেছিল, চোখ ব্যথা কষ্ট পাচ্ছিল, আপনি যখন আপনার জবান দিয়ে আপনার মুখের লালা যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে লাগিয়ে দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন চোখ ওঠার সঙ্গে সঙ্গে ভালো করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহ আপনার সফর সঙ্গী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে যখন সাপে কামড় দিয়েছিল, তিনি অনেক কষ্ট পাচ্ছিলেন সাপের কামড়ের যন্ত্রণায়। সেই জায়গায় যখন আপনি আপনার থুতু মোবারক লাগিয়ে দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সঙ্গে সঙ্গে সাপে কাটার জায়গা যন্ত্রণা আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমার বাবা বলেছে, আপনার থুতু আপনার লালা মোবারক যদি আমার বাবার শরীরে মাখিয়ে দেন, তাহলে আমার বাবাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। হুজুর এই শর্তগুলো আপনি পূরণ করবেন। নবীজি বললেন, মেনে নিলাম। 2 নম্বর ওসিয়ত কি বলো? 2 নম্বর ওসিয়ত হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 নম্বর ওসিয়ত হলো, হুজুর আমার বাবা বলেছে, আমার শরীরে যখন কাফনের কাফন পরানো হবে, কাফন পরানো হবে, কাফনের কাপড় যখন পরানো হবে, দুনিয়ার দোকানের সাধারণ কোনো কাপড় আমার কাফনের কাপড় করবা না। নবীজিকে গিয়ে বলবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একটা জুব্বা মোবারক দিবেন, আমার বাবার কাফনের কাপড় করব। হুজুর আমার বাবার ধারণা হচ্ছে এটাই যে আপনার জুব্বা মোবারক যদি আমার বাবার শরীরে লেগে থাকে, জাহান্নামের কোনো ফেরেশতা এসে আমার বাবাকে শাস্তি দিতে পারবে না। হুজুর এই ওসিয়তগুলো আপনি পূরণ করবেন। নবীজি বলেন, ঠিক আছে, এটিও মেনে নিলাম। 3 নম্বর ওসিয়ত কি বলো? 3 নম্বর ওসিয়ত হচ্ছে, হুজুর আমার বাবা বলেছে যে আমার বাবার জানাজার নামাজ অন্য কোনো ইমাম পড়াবে না, আমার বাবার জানাজার ইমামতি আপনি নিজেই করবেন। এটি আমার বাবার 3 নম্বর ওসিয়ত। ঠিক আছে, রাসূল বলতে এটাও মেনে নিলাম। 4 নম্বর ওসিয়ত কি বলো? 4 নম্বর ওসিয়ত হচ্ছে এটাই যে, হুজুর আমার বাবা বলেছে যে আমার বাবা যখন কবরে লাশ নামানো হবে, ইয়া রাসূলুল্লাহ, তখন আপনি আমার বাবার লাশটা কবরে রাখবেন। হুজুর এই ওসিয়তটা আপনি পূরণ করবেন। আমার বাবা এই কথাগুলো বলে গিয়েছে। নবীজি সমস্ত কথাগুলো যখন মেনে নিলেন, সাহাবা ইসমাইনরা আশ্চর্য হয়ে যাচ্ছে। এই সৌভাগ্যবান ব্যক্তি কে হতে পারে? এই সৌভাগ্যবান ব্যক্তি কে হতে পারে? রাসূল যতগুলো শর্ত রাসূলকে দিয়েছেন, রাসূল সব শর্তগুলো মেনে নিয়েছে। এরপরে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে বলতেছেন, ও যুবক, তোমার বাবা কে? তোমার বাবার পরিচয়টা বলো, নাম কি বলে দাও। এইবার লক্ষ্য করে শুনুন, ওই যুবক বলতেছেন, আমার বাবা হলো আল্লাহর নবীর পিছনে নামাজ পড়েছে, আল্লাহর নবীর সঙ্গে দাওয়াত খেয়েছে, বিভিন্ন জায়গায় গিয়েছে। আমার বাবা হলো এই এলাকার এমন একজন ব্যক্তি, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। আপনারা নাম শুনেন নাই? অর্থাৎ মুনাফিকদের লিডার আব্দুল্লাহ বিন উবাই। এই মুনাফিকদের নাম যখনই শুনেছে আব্দুল্লাহ বিন উবাই,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খেপে গিয়েছেন যে ওই মুনাফিকদের লিডার, আর তার জন্য এত কিছু শর্ত নিয়ে এসে রসুলকে দিচ্ছে। তিনি খেপে গিয়েছেন, রাগান্বিত হয়ে গিয়েছেন। তিনি রসুলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ভুলে গিয়েছেন এই আব্দুল্লাহ বিন উবাই কি করেছে? ইসলামের কত দুশ্মনী করেছে, কত ষড়যন্ত্র করেছে, আপনার সমস্ত কলাকৌশল কাফিরদের কাছে পৌঁছাই দিয়েছে, আপনাকে হত্যার ষড়যন্ত্র করেছে। এই হচ্ছে মুনাফিকদের লিডার। ইয়া রাসূলুল্লাহ, আপনি এরপরও তার লাশ ধোয়ানোর জন্য পানি ঢালবেন, তাকে দাফন কাফনের জন্য আপনার জুব্বা মোবারক দিবেন, আপনি তার জানাজার ইমামতি করবেন, আপনি তার লাশ কবরে নামাবেন। ইয়া রাসূলুল্লাহ, খবরদার, আপনি তার জানাজা পড়াবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা রসুলকে বলতেছেন। নবীজি বলতেছেন, হে ওমর, আমি যে জানাজা পড়াবো না, এখন পর্যন্ত কোনো নিষেধাজ্ঞায় আল্লাহর পক্ষ থেকে আসে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার এই প্রস্তাব আল্লাহ পাক এত সুন্দর করে কবুল করেছেন। নবীজি যখন আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজা পড়াবেন, সঙ্গে সঙ্গে জিবরিল আমিন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, জানাজা পড়ানোর কোনো দরকার নাই। তার কারণ হচ্ছে এ হলো বিশ্ব মুনাফিক, এই আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজা আপনি পড়াতে পারবেন না, তার জন্য দোয়াও করতে পারবেন না। আপনি যদি 70 বারও দোয়া করেন, আল্লাহ পাক এই দোয়া কবুল করবে না। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় ভাইরা, এজন্য মুনাফিকি আচরণ থেকে আপনাকে আমাকে ফিরে আসতে হবে। তার কারণ মুনাফিকি আচরণ, মুনাফিকদের যে এই শাস্তি, এই শাস্তি খুবই মারাত্মক। এই শাস্তি থেকে আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন।